বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি বন্ধুরা। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা। শীতের প্রথম মেথি শাক রান্না করছি। দেখুন আজকে মেথি শাকের চচ্চড়ি করব। তার জন্য দেখুন কচি কচি মেথি শাক নিয়ে নিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে বেছে কেটে নেব। কত কচি আর কত সুন্দর একদম শাকগুলো, একদম টাটকা টাটকা। এগুলো এবার এক এক করে আমরা কেটে নিই বন্ধুরা। দেখুন বন্ধুরা, একসঙ্গে অনেকগুলো করে শাক নিয়ে আমরা সুন্দর করে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর শীতকালে বেগুন দিয়ে আলু দিয়ে মেথি শাক চচ্চড়িটা খুব ভালো লাগে খেতে, আর ভাজাটা খেতেও ভালো লাগে। আমার তো বেশি চচ্চড়িটাই আমাদের বাড়িতে হয়। দেখুন বন্ধুরা, এভাবে আমরা সব মেথি শাকগুলোকে সুন্দর করে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। সুন্দর করে কুচি কুচি করে আমাদের পুরো শাকগুলো কেটে নেওয়া হয়েছে। আর এদিকে দেখুন একদম পাতলা পাতলা করে আলুগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। শাকেতে একটু সরু সরু করে পাতলা পাতলা আলু দিলে সুন্দর করে গলেও যায়, আর জিনিসটা দেখবেন মশলাটাও সুন্দর করে ঢুকে। একটু বড় আলু দিলে না ঠিক মতো মশলাগুলো ঢুকতে চায় না, নুন মশলা যে কোনো যা দেবেন সেটা। দেখুন আমাদের আলু বেগুন সুন্দর করে কেটে নেওয়া হয়েছে। এদিকে শাকগুলোকে সুন্দর করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়া বসিয়েছি, কড়াটা গরম হলেই এবার রান্নাটা শুরু করব। তেল দিয়েছি, তেলটা একটু গরম হলেই আমরা এটাতে 5 ফোড়ন দেব। হয়ে গেছে বন্ধুরা, আমরা ফোড়নটা দিয়ে দিলাম। বন্ধুরা আমাদের এবার বেটে রাখা একটা মশলা আছে, ওটা দিয়ে দিচ্ছি। টমেটো একটু আদা পেস্ট ছিল দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে হোক, তার ভিতরে আমরা নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, জিরে দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, আর একটু সামান্য করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। ভালো করে মশলাটা কষা হোক, একটু কষা কষা হয়ে গেলে আমাদের কেটে রাখা আলুটা দেবো এর ভিতরে। আমাদের মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এর ভিতরে আমরা এবার আমাদের কেটে রাখা আলুগুলো অ্যাড করে দেব। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে একটু চাপা দিয়ে দিয়ে করতে দেবো, কষতে দেবো জিনিসটা। অল্প করে একটু জল অ্যাড করবো, দিয়ে এটা ঢাকা দিয়ে আমরা আলুটা সিদ্ধ হতে দেবো। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, এর ভিতরে আমরা আমাদের ধুয়ে রাখা শাকটা দিয়ে দেব, আর আমাদের বেগুন কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। প্রথমে বেগুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এভাবে চাপা দিয়ে দিয়ে রান্না করলে শাক রান্না বেশি সুন্দর হয়। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, এভাবে শাক রান্না করে দেখবেন রান্না অনেক সুন্দর খেতে হয়। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, এই জলে দিয়ে আমাদের রান্না হয়ে যায়। আমাদের শাকটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর চচ্চড়ি কত হয়ে গেছে। এর ভিতরে আমরা একটু অল্প করে চিনি দিয়ে দিলাম বন্ধুরা শাকের উপর থেকে, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে শাক তরকারিটা। এরকম ঝরা ঝরা হলে আর আলুগুলো সুন্দর করে আলু বেগুন সিদ্ধ হয়ে গেলে দেখবেন তরকারিটা খুব টেস্ট হয়। আর একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করি আমরা এটা নামিয়ে পরিবেশন করে দেবো। আমাদের মেথি শাকের চচ্চড়ি রান্না তৈরি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আমার ভিডিও নোটিফিকেশন পেতে। আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সব সময় আমি আপনাদের পাশে আছি বন্ধুরা। সবাই খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য।